আমরা সকলে চিন্তা করি। তো একটা কথা তার থেকে অনেক দেখেছি। প্রথম কথা হচ্ছে এই যে মাদ্রাসা, মাদ্রাসা মানে এখানে দাস দেওয়া হয়, পড়া শিক্ষা করা হয়, জ্ঞান অর্জন করা হয়। বাংলাতে বলি আমরা বিদ্যালয়, পাঠশালা, স্কুল, কলেজ, এটা হচ্ছে মাদ্রাসা। আল্লাহ নবী বলেন জ্ঞান শিক্ষা করা হচ্ছে ফাতাইন, তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। জ্ঞান শিক্ষা করা প্রত্যেকটা নর নারীর জন্য ফরজ। জ্ঞান কি? জ্ঞানের যে আলোচনা বিস্তারিত হচ্ছে। প্রথম কথা হলো আপনি আমি যেন মূর্খ না থাকি। তুমি বাংলা শিখো, ইংরেজি শিখো, আরবি শিখো, উর্দু শিখো, ইঞ্জিনিয়ার হও, ডাক্তার হও, ব্যারিস্টার হও, হাকিম হও, কোরআন হাদিসের জ্ঞান শিক্ষা করো। কোন শিক্ষা করতে আল্লাহ মানা করেন, তবে কোরআন হাদিসের জ্ঞান হচ্ছে সবচেয়ে উচ্চ জ্ঞান। কারণ কোরআন হাদিস এইরকম কোরআন যে কোরআনের মধ্যে পৃথিবীর সমস্ত জ্ঞান, সমস্ত কিছু জ্ঞান কোরআন হাদিসের মধ্যে লিপিবদ্ধ আছে। আল্লাহ রাব্বুল আলামিন ধনী লোক, জ্ঞানী লোক, তো কার ইজ্জত বেশি? একজন বিরাট ধনী, লাখ লাখ কোটি টাকা তার মালিক, আর একজন আলেম দ্বীন, কার ইজ্জত বেশি? যে জ্ঞানী লোক আল্লাহ তার ইজ্জত সবচেয়ে বেশি করেছে। আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নিজ পবিত্র কুদরতি হস্তে পয়দা করেন। পয়দা করার পর তাকে শিক্ষা দিলেন, জ্ঞান শিক্ষা দিলেন। ফেরেশতা হচ্ছে নূরের ফেরেশতা, ফেরেশতা হচ্ছেন তৈরি হচ্ছে নূরের, আর মাটির মানুষ হচ্ছে আপনি আমি। আজ আমাদের সাল্লাম তো মাটি দিয়ে তৈরি করলেন। তা আমরা সাধারণত জানি যে নূর হচ্ছে শ্রেষ্ঠ, ফেরেশতা হচ্ছে শ্রেষ্ঠ, আদম আলাইহিস সালাম মাটির তৈরি। কিন্তু রব্বুল আলামিন সমস্ত ফেরেশতা বললেন, হে আমার ফেরেশতা, আমার আদমকে শেষ করো। কিসের জন্য? আদমকে শেষ করো এই জন্য আদমকে দিয়েছেন আল্লাহ নূর, আদমকে দিয়েছেন আল্লাহ ইলম, জ্ঞান। ফেরেশতাকে জিজ্ঞেস করে, হে আমার ফেরেশতা বলো এটা কি জিনিস? এটা চন্দ্র না সূর্য না এটা গাছ, এটা কোন গাছ? সমস্ত জিনিসের নাম জিজ্ঞাসা করছেন, ফেরেশতা বলতে পারছেন না। আর তখন বললেন, হে আমার আদম বলো এটা কি? এটা চন্দ্র, এটা কি? এটা নক্ষত্র, এটা কি? এটা সূর্য, এটা আমের গাছ, এটা জামের গাছ, এটা অমুকের গাছ। আদম এক এক করে সব বলে দিলেন, ফেরেশতা বলতে পারলেন না। আল্লাহ বলছেন, হে আমার ফেরেশতা, আমার আদমকে ইজ্জত করো, সিজদা করো, সম্মান করো, তাজিম করো। ইলমের ইজ্জত, আদম আলাইহিস সালামকে যে ইলম দিয়েছিলেন আল্লাহ, সে ইলমের ইজ্জতে আল্লাহ তাদেরকে আদম আলাইহিস সালামকে ইজ্জত দিলেন, সম্মান দিলেন, তাজিম দিলেন। আদম আলাইহিস সালাম ইলমের জন্য, জ্ঞানের জন্য সমস্ত ফেরেশতার কাছে সম্মানিত। তা আদম আলাইহিস সালাম নবী কি?
আদম নবী হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম আলাইহিস সালামের জ্ঞান বেশি না বিশ্ব নবী নবীদের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান বেশি। কার জ্ঞান বেশি? কার জ্ঞান বেশি? না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান বেশি। আদম আলাইহিস সালামকে ইলম দিলেন আল্লাহ, আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইলম দিলেন কে? আল্লাহ বলছেন আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। আমি আল্লাহ বলছেন আমি আমার নবীকে, আমার হাবিবকে সমস্ত কিছু জ্ঞান দান করেছি। আর আজকের যুগের কিছু কিছু মানুষ বলেন নবী মূর্খ, আর একদিন বলবি যে আল্লাহ মূর্খ। আল্লাহ কবে লেখাপড়া শিখেছে? আল্লাহকে লেখাপড়া শিখেছে না। আল্লাহ হচ্ছে জ্ঞান, জাতি জ্ঞান। আল্লাহ হচ্ছে সর্বশ্রেষ্ঠ, আল্লাহ হচ্ছে খালেক, আর আপনার আমরা মাখলুক। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সমস্ত কিছু জ্ঞান শিক্ষা দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। নবী হচ্ছেন জ্ঞানী, আর নবীকে যে জানলো, নবীর ইলমকে যারা গ্রহণ করলো, নবীকে যারা গ্রহণ করলো, তারাই সবচেয়ে বেশি। নবীকে যে লাভ করলো, নবীর জ্ঞান যে লাভ করলো, সবচেয়ে সেই ধনী। ধনী হচ্ছে আল্লাহ বলছেন, আল্লাহ নবী বলছেন মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ওয়া ইউফাক্কিহু ফিদ-দীন ওয়া ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহ। আল্লাহ যারা ভালো করার ইচ্ছা করেন, আল্লাহ যারা মঙ্গল করার ইচ্ছা করেন, তাকে দ্বীনি ইলম, কোরআন হাদিসের ইলম দান করেন এবং সেই ইজ্জত প্রাপ্ত হয়। সুতরাং ইজ্জতের মালিক হচ্ছেন আল্লাহ, ইজ্জতের মালিক হচ্ছেন নবী। আর নবীকে যারা গ্রহণ করলো, নবীর ইলমকে যারা লাভ করলো, নবীকে যারা মনের মধ্যে গ্রহণ করে নিল, সবচেয়ে ইজ্জতের প্রাপ্ত, সবচেয়ে সম্মানিত করতে হচ্ছে ওই ব্যক্তি যে নবীকে লাভ করে। নবীর ইলম গ্রহণ করল একজন ব্যক্তি, দুটো সন্তান। একটা সন্তান বলল যে আমি নবীর জ্ঞান লাভ করবো, ইলম লাভ করবো, কোরআন হাদিসের জ্ঞান লাভ করবো। আর একজন বলছে না, তো সব করে লাভ, ও ফকির বিদ্যা শিখবো, আমি দুনিয়ার জ্ঞান লাভ করবো, দুনিয়ার সম্মান লাভ করবো, দুনিয়ার ধন সম্পত্তি লাভ করবো। বুঝিস তো ব্যাপারটা? ও জ্ঞান দুনিয়ার সম্পদ লাভ করতে করতে মিশরের বাদশা, ধন সম্পত্তির মালিক হল। আর আরেকজন ব্যক্তি, আরেকজন ছেলে, ও নবীর জ্ঞান লাভ করে, কোরআন হাদিসের জ্ঞান লাভ করে একজন ফকিহ হলেন, একজন আলিমুল দ্বীন। তো ধনী লোক তো বলছো যে বাদশা হল, ধন সম্পত্তির মালিক হলো, বলছে এই তুই ফকির ফকির হয়ে থাকবে, আর রাজা হলে বাদশা, ধন সম্পত্তির মালিক, আর তুই ফকির, এখনো ফকির হয়ে থাকবি।